পুজো কিন্তু একেবারে দোরগোড়ায় এসে হাজির হয়েছে, জানো তো। রিঙ্কির ছেলের অনুষ্ঠানের জন্য পুজোটাকে মাথা দিয়ে আউট করে দিয়েছিলাম। শুধু চিন্তা ছিল ওর ছেলের অনুষ্ঠানে যেন ঠিকঠাক যেতে পারি আর ঠিকঠাক সময় বাড়ি চলে আসতে পারি। কারণ আমার সমস্ত কাজ যদি সময় মেপে না হয় তাহলে তো সমস্ত কাজ উল্টোপাল্টা হয়ে যাবে। কারণ কাজের শিডিউল এত থাকে যে কি আর বলবো। রোজই ভাবি, জানো তো, অনেকে দেখি ডায়েরিতে নোট করে যে কালকে তার কি কি কাজ আছে, রাত্রে নোট করে রাখে, পরের দিন সকালে সেই নোট ওয়াইজ কাজ করে। কিন্তু আমার মাথাটাই হয়ে গেছে এখন ডায়েরিতে লেখার বিন্দুমাত্র সময় নেই। সব কাজ সেরে রাতে যখন 11:30-12টার সময় বিছানায় যাই তখন আর মনে হয় না যে আমি আবার একটা ডায়েরি নিয়ে বসি। তাই কি আর করা যাবে, মাথাটাকে কিন্তু ডায়েরি বানিয়ে নিয়েছি। আজকে মঙ্গলবার, সকালে রয়েছে টিউশনি, মানে বুঝতেই পারছো যে আমি কতটা ব্যস্ত আমি মনে হয় সারা জীবনই ভিডিওতে এটাই বলে যাব, মানে যতদিন ভিডিও করব, যে আমি ব্যস্ত। আর এই ব্যস্ত কথাটা বলার জন্য আমি খুব খুশি হই, জানো তো। ব্যস্ত থাকতে আমার ভীষণ ভালো লাগে। চুপচাপ বসে থাকতে আমার এতটুকুও ইচ্ছা করে না। মনে হয় সবসময় কোনো না কোনো কাজের মধ্যে যদি নিজেকে জড়িয়ে রাখতে পারি তাহলে বোধহয় জীবনে অনেকটা বেশি আনন্দ পাওয়া যাবে। কারণ যখনই কোনো কাজ না করে চুপচাপ বসে থাকবো, সত্যি কথা বলতে কোনো এক এক দিন তো অবশ্যই যায়, যেই দিন ধরো টিউশনিও থাকে না, অনেকেই হয়তো পড়তে আসলো না, আর আমার সেরকম কাজও নেই, মনাও বাড়ি থাকে না, গণেশও ডিউটি বেরিয়ে যায়, সেই দিনটা আমি ভীষণভাবে বোর ফিল করি। তোমাদের কার কার হয় গো এরকম? মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাইফস্টাইলে। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। মঙ্গলবার, আজকে সকালবেলা রয়েছে আজকে টিউশনি, মানে একদম দৌড়ানো শুরু হয়ে গেছে। বাইরে পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি, এদিকে আমি এক গামলা জামা কাপড় ভিজিয়েছি। জল দিয়ে চলো আজকে দিনটা শুরু করি। রিঙ্কির ছেলের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পর যখন ওর ভিডিওগুলোকে এডিট করছি, তারপরে ভিডিওগুলোকে পোস্ট করছি, আমার শুধু মনে হচ্ছে সোনা বাবাটাকে আবার কবে একটু কোলে নেব, আদর করব, চটকাবো। সত্যি কথা, এত ভালো লাগছিল যে ও এত শান্ত ছিল যে তোমাদেরকে বারবারই আমি ভিডিওতে একই কথা বলছি। সকালবেলা ভাত রুটি ওদিকে দুটোই হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি একটু লোটে মাছ বানাবো বলে। তো লোটে মাছের জন্য পেঁয়াজ টমেটো এগুলো কাটবো, আর ওদিকে শশাটাকে দেখো ছাড়িয়ে রেখেছি, ওটাকেও কেটে একদম গুছিয়ে নেব। আর এদিকে আমার পড়তে আসার জন্য কিন্তু এত তাড়া লেগেছে, মনে হচ্ছে যেন এক্ষুনি পড়তে ঢুকে যাবে। কি বলো তো, সকালবেলা যত সকালেই উঠি না কেন, কাজ করতে করতে কখন যেন হুট করে দেখি 7:15-20 হয়ে গেল। আর 7:15-20 হয়ে গেলে আমার মনে হয় আমার পিছনে মনে হয় কেউ, মানে সেই কালীপটকা লাগিয়ে দিয়েছে যে এবার আমাকে চটপট করে পটপট করে কাজ করতে হবে। টিউশনি করতে তো চলো চাপা নেবো, নিয়ে বসে যাবো এখন টিউশন করাতে। এই যে এখানে একবারই বাসন, এগুলো এখন মাজা ঘষার সময় নেই। আর এখানে লাস্ট মিনিং মনার মাছের ঝালটা ফুটছে। মনা হচ্ছে সর্ষে বাটা মাছ খাওয়া না, আমাদের জন্য আজকে সর্ষে বাটা মাছ, মনার জন্য 2 পিস মাছ ঝাল করেছি, টমেটো আর ধনে পাতা দিয়ে। আর এই যে আমার চা বিস্কুট। চলো নিয়ে এবার আমি পড়াতে যাই, 7:30 বেজে গেছে। টিউশনি করে সবাই জাস্ট বাড়ি গেল, এখন বাজে হচ্ছে পুরো 9:45। মনাকে নিয়ে পুরো বেরোবো, আর আমি লিটারেলি হাঁপিয়ে গেছি। মানে সকাল দিয়ে এত কাজ, তারপরে এই যে পড়াতেও তো নাকে মুখে হচ্ছে, কারণ সবাই স্কুল যাবে, এরকম ব্যাপার। তো বিছানা ঝেড়ে একদম গুছিয়ে নিয়েছি মাদুর টাদুর দিয়ে। এখন মনাকে চলো গাড়িতে দিয়ে আসি। আর এই যে রুমালটা, মনা পুরো রেডি হয়ে গেছে। রুমালটা দেখতো কোথায় গেল, ওই যে চেয়ারে। তো মনা এই যে পুরোপুরি রেডি। মনাকে এখন শুধু কেসটা পরাবো, চুলটা তো আগেই বেঁধে দিয়েছি। এবার এই যে ব্যাগ, প্রচণ্ড সকালবেলা তাড়া লেগে যায় আর কি। ছাতা, এই কখনো বৃষ্টি হচ্ছে আবার কখনো রোদ উঠছে, ছাতা তো নিতেই হবে, কিচ্ছু করার নেই। এই জায়গাটা সেদিন গুছিয়েছি, তারপরেও আর কি অগোছালো অবস্থা। হ্যাঁ, চলো বেরোই, মনাকে গাড়িতে তুলে দিয়ে আসি। আর এই যে এদিকে হলো স্মার্ট ওয়াচটায় চার্জ দেয় না কতদিন ধরে। গণেশ বেরিয়ে গেছে, চলো আমিও তুলে দিয়ে আসি মনাকে গাড়িতে তুলে দিয়ে আসলাম। আর আমার ঘরের অবস্থাটা তোমাদের দেখাই। ওই ঘরটা তো মোটামুটি পরিষ্কার, দেখতেই পেলে। এই ঘরে এই যে মনা খেয়েছে, সেই থালা এখনো এখানেই পড়ে আছে। আর এই যে চেয়ারে জামা কাপড় আমার, ওরে বাবা রে বাবা, আমি 3 দিন ধরে জামা কাপড় ভাঁজ করি না। রবিবার, সোমবার, আজকে মঙ্গলবার, আজকে এই জায়গাটা পরিষ্কার আমাকে করতেই হবে। আর এই হচ্ছে আমার সিঙ্কের অবস্থা, দেখো বাসন কোসন তো পড়ে রয়েছেই, প্লাস মনার মাছের ঝোলটাকে আমি আরো ঢেলেই উঠতে পারিনি। এখানে রয়েছে এক কারি বাসন, এগুলোকে সব তুলবো। সবার আগে কি করবো বলো, তখন টিফিন খাবো। মনা রুটি নিয়ে গেছে, রুটি আছে এতে, ওনাকে একটা রুটি খেয়ে নিই। একটা রুটি খাবো ভেন্ডি আলু ভাজা দিয়ে, তারপরে আবার কাজ। আমার যেটা কাজ সেটা হচ্ছে ফেস প্যাকটাকে মুখে অ্যাপ্লাই করবো, করে আমার দুটো ভিডিও আছে, ভিডিওগুলোকে আপলোড দেবো, দিয়ে ততক্ষণে 10 মিনিট হয়ে যাবে, তারপর যাবো স্নান করতে। আজকে ভেবেছিলাম একটু ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করবো, কিন্তু আজকে আমার ইচ্ছা করছে না। আর ওদিকে ডাইনিংটাও এখন আমার পরিষ্কার করা হয়ে ওঠেনি। তাই ভাবছি কবে করবো, কাল আবার পড়ানো আছে। ঠিক আছে, আজকে আর ইচ্ছা করছে না, আজকে দিনটা নয় ছাড়ি। আর যদি চান করে এসে ইচ্ছা করে তাহলে সিংহাসনটা অন্তত পরিষ্কার দেখি। মুখে ফেস প্যাক মেখে ভাবলাম যে বসে থেকে চুপচাপ লাভ নেই, তার থেকে বরং কালকে সবজিটা কেটে ফেলি। কারণ বসে বসে ভিডিও দেখতে থাকলে শুধু শুধু সময়টাই নষ্ট হবে, আর কিছু না।
মার সাথে বেশ ফোনে অনেকক্ষণ কথা বলে স্নান টান করে এসে দেখছি বাবা 12টা 20 বেজে গেছে। তারপরে পুজো দিতে বসে ভাবছি ঠাকুরের এই জায়গাটুকু অন্তত ঝেড়ে আজকে গুছিয়ে ফেলি, সিংহাসনটা না হয় আরেকদিন গোছাবো। কারণ দুটো কাজ আবার একবারে করা যাবে না, এত কাজের প্রেশারে না সত্যি কথা বলতে একটার বেশি দুটো কাজ যেন এক্সট্রা করে ওঠা হয় না। এটা পরিষ্কার করার পর দেখো কি সুন্দর লাগছে, তাই না? আর কি যে ঝুল নোংরা পড়ে যায় জানো না, 2 দিন বাদে বাদে, মানে এই ধরো পরিষ্কার করলাম 7 দিন গুনে তোমরা আমার ভিডিওতে কাউন্ট করো, 7 দিন পর তোমাদের দেখাবো পুরো এই জায়গাটা নোংরা পড়ে গেছে। আর আমার না পুজো হয়ে গেছে, কিন্তু আজকে ফুল নেই বলে আমার মনটা ভীষণ খারাপ, আজকে ফুল ছাড়াই পুজো দিতে হলো। এদিকে দেখো জলের বোতলের জায়গা পুরোপুরি খালি হয়ে জলের বোতল ট্রান্সফার হয়ে চলে এসেছে সব এইখানে, মানে সব খালিগুলোকে এখন ভরবো। ভরে তারপরে এখানে দেখো পেঁয়াজ কেটে রেখেছি আর চিকেনটা বার করে রেখেছি, চিকেনটাকে ম্যারিনেট করে গুছিয়ে রাখবো। এখন আমি স্নান করে উঠে এই জাস্ট সিঁদুর পরলাম, টিপ পরলাম, মুখে আর ক্রিম মাখতে পারলাম না, মানে ইচ্ছা করছে না, দূর আবার ক্রিম মাখবো, এখনই খেয়ে দিয়ে শোবো, আবার এক্ষুনি উঠে আবার মুখ টুক ধোবো, ক্রিম মাখবো। তাই ক্রিমটাকে স্কিপ করে গেলাম। বাইরে দুপুরটা একটা বৃষ্টি পড়তে দেখে আমি আবার জামা কাপড়গুলোকে তুলে এনে সব ঘরেই মেলে দিয়েছি। এখনও চিকেনটা আমার ম্যারিনেট করা বাকি, চিকেনটা আজকে রান্না রাত্রে এসে একটু ইচ্ছা আছে করার, দেখি কতদূর কী করতে পারি আর কি। আর এখন খেতে বসবো, প্রচণ্ড খিদে পেয়েছে। বসে পড়েছি ভাত খেতে, আর লোটে মাছের ঝুড়ো দিয়ে ভাতটা মেখেছি, এত স্বাদ লাগছে মনে হচ্ছে পুরো ভাতটাই এই ঝুড়োটা দিয়েই খাওয়া হয়ে যাবে। লোটে মাছ খেতে না আমরা সবাই খুব ভালোবাসি জানো তো। লোটে মাছ বেগুন আলু দিয়ে যে গোটা গোটা করে সেটা খেতেও তো আমার দারুণ লাগে, কিন্তু মনা আবার সেটা পছন্দ করে না। সন্ধ্যে পুজো দিয়ে নিলাম, আর ঘুম থেকে উঠতেই লেট হয়ে গেছে, হ্যাঁ তো আজকে তো মঙ্গলবার, মনার পড়া রয়েছে, আমি একদম রেডি হয়ে নিয়েছি। চলো এখন মনাকে গিয়াকে নিয়ে আসি। আমার মনে হচ্ছে আমি এখনও ঘুমিয়ে ঢুলছি, এরকম মনে হচ্ছে আমার নিজেকে। আর এখন সন্ধ্যেটা কত এগিয়ে চলে এসছে, আগে এই সময়টা পুরো রোদ থাকছে, এখন ধীরে ধীরে দেখো সন্ধ্যেই হয়ে আসছে। আর সাথে মনাও রেডি, মনা পুরো রেডি। বাবা নখ খায়, খালি নখ খায়, কি যে স্বভাব ওর। শপিং যাচ্ছে বাবা, পুজো আসেনি এখনো, পুজো আসলে শপিং এ যাস এই রে, তাহলে তো শপিং নিয়ে যেতেই হবে তাই না? সত্যি কথা, এই বাবা সত্যি কথা না, শপিং হয়নি, কি করি বলো দেখি, কি যে হবে। মনে শপিং হলো না এখনো, হবে হবে, পুজোর আগে জামা কাপড় পেলেই হলো তাই না? পুজোর আগের দিন পেলে হয়। মনাকে কোচিনে ঢুকিয়ে আমি চলে গিয়েছিলাম একটু বেলঘুরিয়ার ওপারে, আমার একটা জিনিস কেনার দরকার ছিল। পুজো তো চলে এলো, শপিং তো কিছু শুরুই করিনি, জানি না কবে থেকে শুরু করব। একটা দরকারি জিনিস কেনার ছিল, তো সেইটা কিনলাম, আর তোমাদের বাড়ি গিয়ে অবশ্যই সেটা দেখাবো যে সেটা কী জিনিস আর কেনই বা কিনলাম, তোমাদের সাথে তো অবশ্যই সেটা শেয়ার করব। এটা কিনে আস্তে আস্তে একটু লেটই হয়ে গেল, তো স্টেশনে বেশিক্ষণ হয়তো বসা হবে না, তবু একটু বসে নিলাম। আর দেখো স্টেশনেই পাথরগুলো লাগাচ্ছে, স্টেশনটা উঁচু করেছে, বেশ ভালো লাগছে জানো তো। প্রচণ্ড জোর জল তেষ্টাও পেয়েছে, দাঁড়াও একটু জল খেয়ে নিই। আর আজকে স্যার বলেছে একটু তাড়াতাড়ি ছুটি দেবে, মানে 8টার জায়গায় 7:30টায়, কিন্তু তোমাদের তো আমি ভয়েস দিচ্ছি পরের দিন, তাই বলছি স্যারের উপর এত মাথা গরম হয়েছে কি বলবো। স্যার বললেন 7:30টায় ছুটি, কিন্তু গিয়ে ছুটি দিল 8টা 5-এ। আমি আরেকটু স্টেশনে বসতেই পারতাম, তা না করে আমাকে কোচিনের সামনে ঠায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতে হলো। এবার এ কষ্ট আর কাকে বোঝানো যায়, কাউকে বোঝানো যাবে না। এসছি বেশ অনেকক্ষণ আগে, এসে আগে একটু চা খেলাম। বাবা যা অসুস্থ লাগছিল, নিজেকে মনে হচ্ছিল একটা রুগী, এত মানে বেগুড়িয়ায় এখন এত পরিমাণে লাউড আর এত লোকজন। মনে এখন বসেছে এসে প্রজেক্ট করতে, ওর সমস্ত বললাম না মাধ্যমিকের সমস্ত প্রজেক্ট জমা নিচ্ছে, সেই জন্য একটু চাপে আছে। এসে আজকে শুতে পারেনি, যে মঙ্গলবার এমনি পড়ে এসে আর মানে স্কুল থেকে এসে পড়তে যায়, এসে আরও পড়তে বসতে পারে না, স্বাভাবিক পড়তে না বসতে পারাই মানে সঠিক, তো একটু শোয়, কিন্তু আজকে আর শুতেও পারেনি, কোনো রেস্ট নেই, এখন বসেছে হচ্ছে এই যে প্রজেক্ট বানাচ্ছে। প্রজেক্ট কিছু কিছু জমা নিয়েছে আর কিছু কিছু এখনও বানাচ্ছে। আর আমি এখন ওই যে ওইদিকে বসিয়েছি হচ্ছে গণেশের ভাত, শুধু গণেশের না মনাও খাবে, আর আমার একটা রুটি আছে, রুটিটাকে আমি গরম করে খেয়ে নেবো। এখন আমি ডালিয়া কিচ্ছু বানাতে পারছি না, আমার ভালোই লাগছে না। এক গুচ্ছে সাজার জিনিস তো এখানে জমা ছিল, সেই সাজার জিনিসগুলোকে এখন জাস্ট গুছিয়ে উঠলাম, ভাবছি পড়ে থাকলে তো পড়েই থাকবে। আর কালকে যে আমার কী ব্যস্ত জীবন আসবে, মানে কালকের দিনটা আমি মনে হয় সারাদিন টিউশনি করে কাটিয়ে দেবো। কাল আমার 3টে শিডিউলে পড়ানো রয়েছে, মানে আমি পাগল হয়ে যাবো, সেটা কালকের ভিডিওতে তোমরা দেখো। গণেশ বললো বেরিয়ে গেছি, দেখি কখন আসে।